মাঝে মাঝে ঈশ্বর আমাদের এমন কিছু চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেন যা দেখে আমরা থমকে যাই, কিন্তু আমরা ভুলে যাই সেই কঠিন পথটুকু পার করার জন্য তিনি নিজেই আমাদের হাত ধরে পাশে দাঁড়িয়ে আছেন। 70 বছর বয়সে সুচিত্রা আন্টি যখন আবদার করলেন তিনি নাচ শিখবেন, আমি একই সাথে আনন্দিত আর ভীষণভাবে নার্ভাস হয়ে পড়েছিলাম। এই রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের জন্য যখন সুচিত্রা আন্টির সাথে সুমিতা আন্টি আর মামনিও যোগ দিলেন, তখন দায়িত্বটা আরও বেড়ে গেল। আমি জানতাম তাদের ইচ্ছাশক্তি প্রবল, কিন্তু আমার সংশয় ছিল একটাই, আমি কি পারবো তাদের ভেতর থেকে সেরাটা বের করে আনতে? সেই রাতে নিরুপায় হয়ে আমি শ্রীকৃষ্ণকে ডাকলাম, বললাম, ঠাকুর, আমি তো নিমিত্ত মাত্র, পথ তুমি দেখাও। আর ঠিক সেই রাতেই অদ্ভুতভাবে আমার মাথায় এক ভাবনা এলো, বৃন্দাবনের সেই চিরন্তন প্রেম গাথা আর ভানু সিংহের পদাবলী। ভাবিনি এই বয়সেও তারা এতটা নিষ্ঠার সাথে রিহার্সাল দেবেন, কিন্তু অবাক হয়ে দেখলাম তাদের প্রাণশক্তি, আর দেখলাম সেই ঈশ্বরের মহিমা। আমার হাত দিয়ে তিনি নিজেই যেন গল্পটা লিখিয়ে নিলেন। এই তিনজন মানুষের প্রতিটি মুদ্রা, প্রতিটি অভিব্যক্তিতে ফুটে উঠল এক অপূর্ব মায়া। আসলে আমরা যখন সবটা সেই প্রভুর চরণে সঁপে দিই, অসম্ভব তখন সম্ভব হয়ে ওঠে। আমার সেই প্রভুর কাছে আর কিছুই চাওয়ার নেই, শুধু প্রার্থনা করি আমার জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপে তিনি যেন এভাবেই সাথে থাকেন।